দূর আসতে না আসতে আমাকে শয়তান ধোকা দিয়া ফেললো। শয়তান যখন ধোকা দিল বলে, ও যুবক তুই তাকায়া দেখ, তাকায়া দেখ, যেই মেয়েটার জন্য মদিনা শরীফের যুবকেরা পাগল, আজকে তুই সেই মেয়েটাকে এত সহজে পেয়ে গেলি। এর সঙ্গে তুই একটু অপকর্ম কর, একটু জেনা কর। ওগো পয়গম্বর, আমার উপরে শয়তান বিস্তার করেছে, আমি শয়তানের ধোকায় পড়িয়া ওই মেয়েটার সঙ্গে যখন অন্যায় অপরাধে লিপ্ত হয়ে গেলাম। অন্যায় অপরাধ করার পর, অপকর্ম করার পর আমি যখন আসবো ভাব, এমনি মুহূর্তে ওই মেয়েটা কবরের থেকে দাঁড়াইয়া বললেন, ও আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, ও নাফরমান যুবক, আমি আমার জীবনটা তো পুত পবিত্র রেখেছিলাম, দুনিয়ার কোন যুবক আমার দিকে তাকাইতে পারে নাই। আমি এই পবিত্র অবস্থায় অন্ধকার কবে আসছিলাম। আমি চেয়েছিলাম আমি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার মালিকের সঙ্গে মুলাকাত করব। তোর কি একটু ভয় হইল না? তুই কিভাবে আমাকে এতগুলা কবরের বাসিন্দাদের মধ্যে এমন ভাবে অন্যায় ভাবে কিভাবে আমাকে বেইজ্জতি করলি, কিভাবে আমাকে অপবিত্র বানায় তুই গেলি, তুই আমাকে অপবিত্র বানায় রাখিয়া গেলে। হে যুবক, তুই স্মরণ কর কিয়ামতের মাঠের কথা। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তোর বিরুদ্ধে মামলা করে দেব। এই কথা আল্লাহর নবীর কাছে যখন বলল, আল্লাহ নবী বসা থেকে উঠিয়া যুবকটার গর্দান ধরিয়া ঘর থেকে বের করে দিলেন। যুবকটাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, ওই যুবকটা ঘর থেকে বের হইয়া আল্লাহর নবীর সামনে থেকে বের হইয়া পাহাড়ের গুহায় চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এইরকম যাওয়ার পরে দীর্ঘ 40 দিন চলে যায়। যুবক আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠাইছে, হাত উঠাইয়া 40 দিন যাবত পর্যন্ত যুবক ঘুমায় না। রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায়ার্থে, রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলেই মুখ ভরে বুক ভরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে কে হাজির করে দিয়েছে জোরে বলতে পারেন আপনারা? কে হাজির করে দিয়েছে? এতে কোনো সন্দেহ নেই। আপনার আমার মতো অনেক মানুষ চায়ের দোকানে গল্প গুজবে বাড়ির মধ্যে অযথা সময়গুলাকে অতিবাহিত করে দিতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগি থেকে যতগুলা সময় পাবো তার মধ্য থেকে কিছু সময় হলেও জান্নাতি পরিবেশ, জান্নাতের বাগানে, গুনাহ মাফের পরিবেশে, দুনিয়ার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে আসার ব্যবস্থা যে আল্লাহ করে দিলেন, সে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আবারও জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আদম পয়গাম্বর থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে, সমস্ত মানুষগুলার নামে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানুষের নামে জান্নাতের মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে, জান্নাতে প্রত্যেকের বাড়ি আছে, জান্নাতে সকলের ঠিকানা আছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের নামে এক একটা জান্নাত, জান্নাতে এক একটা বাড়ি আল্লাহ রব্বুল আলামিন লিখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের নামে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, অর্থাৎ জান্নাত সবাই পাবে, সবার নামে জান্নাতে নাম লেখা আছে, জান্নাত সবাই পাবে। তবে এই জান্নাত পাওয়ার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীজির তরিকা অনুযায়ী যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের তাদের নামে রেজিস্ট্রি করা যে জান্নাত আছে আল্লাহ তাআলা প্রত্যেকের দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতের কাজ করবে না, আল্লাহ তাআলার হুকুম পালন করবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। যেমন ফিরাউন, হামান, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা, এদের নামেও জান্নাত, জান্নাতের মধ্যে এদের নামও আছে, এদের নামেও জান্নাত আছে। তাহলে এই জান্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিবেন? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের নামে যেই জান্নাত লিখে রেখেছেন, এই জান্নাত দিবেন প্রত্যেকের কিছু মূল ডিউটি আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মূল কিছু ডিউটি আছে। সেই ডিউটিগুলা কি? 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, হজ যদি ফরজ হয় হজ, এরপরে যাকাত ফরজ হইলে যাকাত, এরকম ফরজ বিধান যারা পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে তাদের নামের লিপিবদ্ধ, তাদের নামের লিখিত জান্নাত আল্লাহ তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওই যে কাফের, বেদিন, ফিরাউন, সাদ্দাত, হামান, এদের নামের জান্নাতগুলো আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? এদের নামের জান্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে দিবেন যারা আল্লাহ তাআলার মূল ডিউটি ফরজ ইবাদত পালন করার পরে মাঝে মাঝে নফল ইবাদত করবে। আল্লাহ তাআলা তাদেরকে অতিরিক্ত জান্নাতগুলা, কাফের বেদিনদের নামের জান্নাতগুলা আল্লাহ তাআলা অতিরিক্ত আমল যারা করবেন তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। বলে কাদেরকে দিবে? বলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এর ফাঁকে ফাঁকে যারা নফল কিছু নামাজ পড়বে, রমজান মাসের 1 মাসের রোজা রাখবে, এরপরে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আবার নফল কিছু রোজা রাখবে, হজ ফরজ হইলে হজ করবে, এরপরে মাঝে মাঝে পারলে উমরা আদায় করবে, যাকাত ফরজ হইলে যাকাত দিবে, এরপরে মাঝে মাঝে কিছু অতিরিক্ত দান সদকা করবে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের নামের জান্নাত তো দিবেনই, আবার অতিরিক্ত জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে বাসি মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলাকে বলেন, ও বিশ্ব জগতের মানুষেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিলেন, আমভাবে ডাক দিলেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদেরকে ডাক দেন নাই, এখানে শুধু আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দেন নাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকে ডাক দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মহিলাদেরকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা বাক্য, এমন একটা শব্দ দ্বারা ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, ও আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দেন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আর যেই সকল বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এই বান্দা বান্দির ভিতরে শুধু মুসলমান না, এই বান্দা বান্দির ভিতরে শুধু আলেম না, এই বান্দা বান্দির ভিতরে ইহুদি আছে, এই বান্দা বান্দির ভিতরে খ্রিস্টান আছে, এই বান্দা বান্দির ভিতরে নাসারা চাকমা মক্সি অন্যান্য বিজাতিরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পয়গম্বর, আমার যেই সকল বান্দা বান্দিরা অন্যায় করে অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে শয়তানের দোকায় পড়ে যেই সকল বান্দা বান্দিরা অন্যায় অপরাধ করে নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, ওই সকল বান্দা বান্দিদেরকে আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন যেই সকল বান্দা বান্দিরা অন্যায় করেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সকল বান্দা বান্দিরা অন্যায় অপরাধ করার পরে নিজের আত্মার উপরে জুলুম করে ফেলেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমুদয় তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা পরম দয়ালু অসীম দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিনের মতো দয়াবান আর কেউ নাই। আজকে মায়ের সামনে যদি বারবার অন্যায় করে মা সহ্য করে নেয় না, বাবার সামনে যদি বারবার অন্যায় করে বাবা ওই অপরাধ বারবার সহ্য করে নেয় না, কথা ঠিক কিনা? পীরের সামনে মুরিদেরা বারবার অন্যায় করে পীরও মানিয়া নেয় না, ওস্তাদের সামনে বারবার বারবার অন্যায় করলে ওই ওস্তাদও তার ছাত্রের অন্যায় বারবার মেনে নেয় না। আল্লাহর পয়গম্বর বলে ও আমার উম্মতেরা রে, তোমরা দৈনিক বারবার বারবার 70 বার থেকে 100 বারও যদি গুনাহ করো আর আমার আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন কান্না করতে করতে হাজির হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর বললেন ও আমিরুল মুমিনিন, ও আমার ওমর, ও আমার সাহাবী ওমর, তুমি কেন কান্না করো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পয়গম্বর, এই যে ঘরের বাহিরে একটা লোক আছে, ঘরের বাহিরে একটা লোক আছে, ওই লোকটা আমাকে কান্না করায়, ওই লোকটা আমার অন্তরটাকে জ্বালায়া দিছে, ওই লোকটার কথা শুনে আমি কান্না বন্ধ করতে পারি না। আল্লাহর পয়গম্বর বললেন ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো, ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে ওই ব্যক্তি যখন আসলো, ওই আল্লাহর বান্দা খালি কান্না করতেছে, খালি কান্না করতে আসে। আল্লাহর পয়গম্বর বললেন ও আমার উম্মত, এরে আল্লাহর বান্দা তুমি কেন কান্না করো? কান্না করার কারণটা আমাকে বলবা নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা খালি কান্না করে বলেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ও আল্লাহর পয়গম্বর আমি একটা গুনাহ করে ফেলেছি। আল্লাহর পয়গম্বর বলে ও আমার উম্মত, এরে আল্লাহর বান্দা তুমি কি
এমন অন্যায় করেছো, কি এমন অপরাধ করেছো, তোমার গুনাহ কি আসমানের থেকে বড়? আল্লাহর বান্দা কয়, ও আল্লাহর নবী, আমার গুনাহ আসমানের থেকে বড়। আল্লাহর নবী বলে, তোমার গুনাহ কি জমিনের থেকে বড় নাকি? আল্লাহর বান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ জমিনের থেকেও বড়। বলে, তোমার এমন কি গুনাহ? তুমি কি শিরক করেছো, না মানুষকে হত্যা করে ফেলেছো? এমন গুনাহ যদি হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার গুনাহের থেকেও অনেক বেশি বড় মারাত্মক। বলে, তোমার গুনাহ কি আমার আল্লাহর রহমত থেকে বড়? এবার আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রব্বুল আলামিনের রহমত সবচেয়ে বড়, আল্লাহ রব্বুল আলামিনের রহমত সবচেয়ে বড়, আমার গুনাহের থেকে বড় না। বলে, তুমি কি এমন অপরাধ করেছো আমাকে বলো। আল্লাহর বান্দা কও, পয়গম্বর, আমার গুনাহ তোমার আত্মক, আমার গুনার কথা বলতে বড় লজ্জা লাগে, আপনার কাছে আমার বড় শরম লাগে। আল্লাহর পয়গম্বর বলে, ও আল্লাহর বান্দা, তোমার কি গুনাহ একটু বলবা নাকি? তুই আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি এই মদিনা শরীফের ভিতরে দীর্ঘ 7 বছর পর্যন্ত আমি কাফন চুরি করি। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন আমি মানুষ কবরস্থ করার পরে ওই কবর খুঁড়িয়া কবরের ভিতরে নামিয়া কবরের লাশটাকে উলঙ্গ বানায় কাপড়টা নিয়ে আসি। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলে, এরপরে কি তুমি অন্যায় করেছো? আল্লাহর পয়গম্বরের কাছে ওই আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বলে, ওই ব্যক্তি বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘ 7 বছর পরে একজন আনসারী মেয়ে দুনিয়ার থেকে যখন বিদায় নিল, ওই আনসারী মেয়ে এত সুন্দর, এত সুন্দর, মদিনা শরীফের সমস্ত যুবকেরা তার জন্য পাগল। ওই মেয়েটা যখন মৃত্যুবরণ করলো, আমি রেডি হয়ে গেলাম কোন সময় মেয়েটাকে কবরস্থ করা হইবে, কোন সময় দাফন কাফন করা হইবে, আমি কোন সময় কাফন আনব। এই জন্য আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম, পেরেশানি হয়ে গেলাম। এরপরে ওই মেয়েটাকে যখন কবরের মধ্যে রাখা হইল, ওই কবরের মধ্যে রাখিয়া যখন সবাই চলে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, আমি কবরের মধ্যে গেলাম। ওই কবরের মধ্যে যাওয়ার পর কবরের ওই মহিলাটার, ওই আনসারী মেয়েটার, সুন্দরী যুবতী মেয়েটার কাফনগুলা খুলে যখন আমি কিছু দূর আসলাম, কিন্তু যখন গভীর হয়ে যায়, যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি কি আমাকে মাফ করতে পারবা না? তোমার মাফ কি এত ছোট হয়ে গেল? তোমার রহমত কি এত ছোট হয়ে গেল? আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করতে পারো, তাহলে তোমার বন্ধু মুহাম্মাদের কাছে এই খবর পৌঁছা দাও, সাহাবায়ে কেরামদের কাছে এই খবর পৌঁছা দাও। ওই বান্দা নিজের এমন ছোট করছে, এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত উঠায় বলে, আসমানের মালিক আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করতে পারো, তুমি যদি মাফ করতেই না পারো রে আল্লাহ, তোমার ক্ষমা যদি এত ছোট হয়ে যায়, তুমি আল্লাহ হিসাবে যদি বান্দাকে ক্ষমা করতে না পারো, আসমান থেকে আগুন পাঠাইয়া আমাকে পুরাইয়া পালাও, আমাকে দুনিয়ায় ধ্বংস করে দাও। দীর্ঘ 40 দিন যাওয়ার পর হঠাৎ করে আসমান থেকে জিবরিল আসলেন। জিবরিল এসে আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বললেন, ও আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসা যে ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতরা বর জাজনাদ। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন
আইসা বলেন, ও আল্লাহর নবী, আসমান কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। বলে জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। বলে মানুষ কে বানাইছে? বলে আপনি বানাইছেন না, আমার আল্লাহ বানাইছে। আল্লাহর পয়গম্বর বলে, ভাই জিব্রাইল, তুমি এমন কথা কেমন বলো? কেন বলো? আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আসমান জমিন সব আমার আল্লাহর সৃষ্টি, আমাকেও আমার আল্লাহ বানাইছে। এবার জিবরিল আমিন ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, যেই যুবকটাকে আপনি গর্দান ধরে বের করে দিলেন, যেই যুবকটাকে ঘাড় ধরে বের করে দিলেন, ওই যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ক্ষমা চাইছে, দীর্ঘ 40 দিন পর্যন্ত ওই যুবকটা রাত্রে ঘুম আসে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক এমন ভাবে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা ওই যুবককে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছে। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটাকে খোঁজ করিয়া ওই যুবকটাকে এই সংবাদ শোনায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই ইমানদার বান্দা বান্দিরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা ইখলাসের সাথে খাসভাবে আমি আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করো। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, আল্লাহর মতো দয়াশীল আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদৈনিক শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বলে, ও বান্দা, কে আছো অভাবী আমার কাছে চাও, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আছো অসুস্থ, আমি তোমাকে সুস্থ বানাইয়া দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মতো দয়াশীল আর কেউ নাই। বনি ইসরাইল গোত্রের এক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 20টা বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলেন, আল্লাহর গোলামি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করলেন। আল্লাহর গোলামি যখন 20 বছর অতিবাহিত হইল, 20 বছর যেই দিন শেষ, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আবার আল্লাহ রাব্বুল আলামিনের আর ইবাদত করে না, আল্লাহ তাআলার গোলামি করে না, আল্লাহর অবাধ্য বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। যত অন্যায় অপরাধ আছে সব অন্যায় অপরাধ সে করতে শুরু করে দিল। এইভাবে করতে করতে আবার 20 বছর অতিবাহিত হইল। 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহর বান্দা একদিন আয়নার সামনে দাঁড়াইয়া দেখে চেহারার মধ্যে কালো দাড়িগুলা সাদা হয়ে যাইতাছে। এমনি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দিয়ে দিল, বান্দা 20 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছো, আমার দাসত্ব করছো, গোলামি করছো, আমি আল্লাহ তোমাকে খাওয়াইছি, আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াইছি, আমি আল্লাহ তোমাকে নাজ নেয়ামত দিছি। এরপরে 20 বছর যখন আমার ইবাদত করো না, গোলামি করো না, নাফরমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবকাশ দিয়েছি। আমি যদি চাইতাম তোমাকে ধ্বংস করে দিতে পারতাম, আমি যদি চাইতাম তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারতাম। বান্দা না, আমি করি নাই, আমি অবকাশ দিয়েছি। এখন 40 বছর বয়সে যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর কেন, 70, 80, 90 বছরের মানুষদেরকেও আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে জমানার বড় বড় ওলি বানায় দিয়েছেন। কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যারা অন্যায় অপরাধ করতে করতে যারা আমার জীবনের থেকে বেশিরভাগ সময় অতিবাহিত করে দিয়েছি, মুমূর্ষ অবস্থায় শেষ জীবনে এসে পড়েছি, হায়াতের বেশিরভাগ সময় শেষ
এই সময়েও যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় যদি কোনো বান্দার হক নষ্ট করার কোনো গুনাহ না থাকে, আল্লাহ তাআলা এই সংক্রান্ত বিষয় ছাড়া তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনার আমার আমল নামায় যদি কোনো বান্দার হক সংক্রান্ত কোনো বিষয় থাকে, যেইগুলা বান্দার কাছে ক্ষমা না চাইলে হবে না, সেইগুলো আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবে না। এজন্য সম্মানিত উপস্থিতি, বান্দার যে হকগুলা রয়েছে এই হকগুলা আমরা প্রত্যেকেই মৃত্যুর আগে হইলেও ক্ষমা চেয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা